গাড়ি চালাতে চালাতে তনয়া বলে, দেখো শিলা, কয়েক বছর আগেও এই জিটি রোডের দুধারে বড় বড় গাছে ভর্তি ছিল। দূর থেকে মনে হতো দুদিকের গাছ উঁচুতে আলিঙ্গন করে রাস্তাটায় ছায়া বিলোচ্ছে। আর এখন এসি ছাড়া গাড়ি চালাতে পারবি না। সভ্যতার অগ্রগতির কি নিষ্ঠুর পরিহাস। দূরে একটা বট গাছ না, নিচে একটা গুমটিও মনে হচ্ছে। ওখানেই গাড়িটা থামা তনয়া, চা খাওয়া যাক। চায়ের চুমুক দিয়ে তনয়া বলে, আচ্ছা শিলা, সব গাছ কাটা পড়লো, এই গাছটা কি করে ছাড়া পেলো বলতো? চা দোকানি কথা শুনে বলে, ওই দেখছেন না দিদিমণি, গাছটার গায়ে পাক দিয়ে সুতো বাঁধা, সিঁদুর লেপা, গোড়াটায় দেখেন ছোট ছোট মাটির ঘোড়ায় ভর্তি। এটা মানত গাছ, কে কবে লাগিয়েছে কে জানে। ওর ছায়াতেই আমি করে খাই। 5টা গাঁয়ের মানুষ বাস ধরতে এসে এর তলে এসে একটু জিরোয়। যদিও রাস্তাবাবুরা কাটবে বলে এসেছিল। আশপাশের গাঁয়ের মেয়ে পুরুষ জোট বেঁধে ঘিরে বললে মানত গাছ কাটা চলবে না। মানুষের জিদের কাছে ওরা বাধ্য হলো গাছটা রেখে রাস্তাটা ঘোরাতে। শিলা শুনে বলল, ভাগ্যিস মানত গাছ, তাই মানুষ ঘিরে ধরে গাছটা বাঁচালো। তাহলে গাছ বাঁচিয়েও রাস্তা করা যায় বল? তনয় বলে, তার মানে তুই বলছিস পুরনো গাছ কাটায় টাকার খেলা আছে? কিছুই বলছি না, বুঝে নে। গাছ কাটার পর গাছ লাগানোর কত প্রতিশ্রুতি, কটা নতুন লাগানো গাছ দেখছিস রাস্তায়। ভাগ্যিস এটা মানত গাছ। তনয়া তির্যক হেসে বলে, আমি ভাবছি অন্য কথা। আচ্ছা, কে প্রথম গাছটা সুতো বেঁধেছিল, সিঁদুর লাগিয়েছিল? কে প্রথম মাটির ঘোড়াগুলো রেখেছিল বলতো? ভাগ্যিস রেখেছিল, তাই তো গাছটা বাঁচলো। মানুষ জড়ো করার পর তার পরিকল্পনাকে স্যালুট জানাতেই হয়। গাছটা তো বাঁচলো, কি বলিস?